আজকে হতে চলেছে সূর্যগ্রহণ। কেমন হবে? যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে আমার খাতার মধ্যে এঁকে দেখিয়েছি। এদিকে এটা আমাদের পৃথিবী, আমাদের আর্থ, আর এটা আছে আমাদের চাঁদ। আর্থ আর চাঁদ তোমরা মানে বুঝতে পারছো, চাঁদ, এটা চাঁদ, মাঝখানে চাঁদ আর এদিকে সূর্য। সূর্য যেরকম সরলরেখায় ঘোরে, সূর্য সরলরেখায় থাকবে, আর মাঝখানে চাঁদ, এখান থেকে চাঁদ যেখানে জায়গায় থাকে, চাঁদ এসে একদম সূর্য, সরি, পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসবে। এইটা সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসার কারণে আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর কিছু কিছু অংশে অন্ধকার ছায়া চলে আসবে। যেমনটা সূর্যের আলো, যে আলোটা সূর্যের, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের আরো ভালোভাবে দেখাবো। সূর্যের আলো যেটা এখান থেকে এই চাঁদে এসে, সরি, আমাদের পৃথিবীতে এসে পড়তো, সোজা এটা ফুঁড়ে ফাড়ে এসে পড়তো। এইটা চাঁদ আসার কারণে এই লাইটটা এখানে যেতে পারছে না। তখন এখানে না যেতে পাওয়ার কারণে চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, তাই এই জায়গাটা অন্ধকার থাকবে। এই জায়গাটা যে মিডিল পয়েন্টটা দেখতে হচ্ছে, অন্ধকার থাকবে। এই জায়গাটা অন্ধকার থাকবে, এখানেই একদম সূর্য দেখা যাবে না বা আলো থাকবে না, পুরোপুরি অন্ধকার থাকবে। কিন্তু পৃথিবীর এই সাইডটা যেমন দেখতে হচ্ছে, এই সাইড, এই সাইড, আরও সাইড আছে, বিভিন্ন সাইড। এই সাইডটাতে তো রাত আছে, অর্ধেকের এপারে তো রাত, আমরা জানি অর্ধেকের এপারে আন্ধারে রাত থাকে, এখানে রাত আছে, এদিকে তেমনটা রাত বা নাইট আছে। এইগুলোতে যে দিন আছে তার কিছু অংশে, যেমনটা দেখতে হচ্ছে এখানে, এই আমি তোমাদের একটু দেখাই, এখানে রাত্রে হবে, কিন্তু সূর্যরশ্মি যে রশ্মিটা এখান থেকে, সরি, এখান থেকে আসলে হবে না, এইভাবে যে রশ্মিটা এসে পড়ছে, বা এখান থেকে যে রশ্মিটা এইভাবে গিয়ে পড়ছে, এটা বেঁকবে না অবশ্য, এরকমভাবে এই রশ্মিটা এরকমভাবে ছিটকে পড়ছে, এখানে তো দিন দেখা যাবে, তাই না বন্ধুরা? আর এতটা জায়গা জুড়ে চাঁদের অংশ অনেকটাই ছোট, এতটা জায়গা জুড়ে তো নেবে না, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ তোমাদের দেখানোর জন্য নিয়েছি। আর এখানে তোমাদের আরেকটা ছবি আমি দেখাই, এটাই দিয়ে সান ডিরেক্টভাবে আমাদের এই সূর্যকে গার্ড করেছে। গার্ড করার পরে এই যে সূর্যের আলোটা এতটুকু অংশ গার্ড করেছে, কিন্তু তার পরের অংশটা গার্ড করতে পারেনি। এই যে আমরা দেখতে পাচ্ছি সান, এখান থেকে এতটুকু অংশ গার্ড করতে পারেনি, মুন মাঝখানে এসে গেছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা, এটাকে তোমরা ভালো করে বুঝতে হচ্ছে, এই জায়গাটা আমাদের আসল, এখানে আমাদের সূর্যগ্রহণটা হবে। আর সূর্যগ্রহণটা হওয়ার পরে বন্ধুরা অনেকেই ভাবছে যে অনেক দুর্ঘটনার শিকার হবে, অনেক মানুষ মরবে। কিন্তু কেন বন্ধুরা, কেন মানুষ মরবে? আমাদের অনেক বলছে যে হাজার হাজার মানুষ মরতে পারে, হাজার হাজার মানুষ না বন্ধুরা, মানুষ একটিও মরবে না। যারা চিন্তাতে আছো, কিছুই হবে না এমন। আর বিশেষ করে এটা কোন কোন দেশে দেখা যাবে এবং কটার সময় দেখা যাবে, এই প্রশ্নটা অনেকের মনে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা নেক্সট পেজে গিয়ে তোমাদের একটু দেখাই। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, এই যে সান, এই মুন, আমি আর এখানে এঁকেছিলাম, আর এটা আমাদের আর্থ মানে পৃথিবী, দেখা পাচ্ছ? এবার বন্ধুরা চিত্রটা ঠিক আছে, সূর্য আর এদিকে চাঁদের তুলনায় অনেকটাই পৃথিবী অনেকটা বড়, এই চিত্রটা ঠিক আছে মোটামুটি। কারণ এখানে সূর্যর আলোটা এখানে এসে চাঁদের যে আলোটা অন্ধকার করছে, এটা হচ্ছে এখানে সূর্যগ্রহণ হচ্ছে। কিছু গুণের জন্য পৃথিবীর কিছু অংশ অন্ধকার থাকবে, আর বাকি যে অংশগুলো আছে, যেমনটা বলেছিলাম এখান থেকে এই লাইটটা দেখো, এখানে বন্ধুরা এটা পুরোপুরি দিন থাকবে। আর কোন কোন জায়গাগুলো থেকে এটি দেখা যাবে, তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আলোচনা করি। তো বন্ধুরা এইগুলো দেখা যাবে অ্যাকচুয়ালি আমাদের, যারা আমরা ভারতে থাকি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, এই দেশগুলো থেকে একেবারেই এই সূর্যগ্রহণটি দেখা যাবে না। সেটি দেখা যাবে, আর তাই আমাদের যে চিন্তাগুলো ছিল যে আমাদের এখানে দেখা যাবে, আমরা দেখবো, একেবারেই দেখা যাবে না। আর দেখা কেন যাবে না বন্ধুরা? এই যে চাঁদটা অনেকটা, ছায়াটা ছোট, এটা অ্যাকচুয়ালি, তাহলে আমরা বলছি ইন্ডিয়াতে দেখা যাবে না, তাহলে কোন দেশে দেখা যাবে? এইটি শুধুমাত্র শুধুমাত্র বলা ভুল হচ্ছে, আমেরিকা মহাদেশের কিছু কিছু দেশে, আমেরিকাতে এই সূর্যগ্রহণটা দেখা যাবে। তো তারাই এইটা উপভোগ করতে পারবে। আপনি যদি দেখতে চান তাহলে আমেরিকা চলে যেতে পারেন, এখনও সময় আছে, আপনি চলে যেতে পারেন, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আর এইটার যে টাইমিংটা হচ্ছে, আমাদের রিসার্চ থেকে বলছে 9টা AM থেকে 12টা AM পর্যন্ত আমাদের এটা টাইমিংটা দেওয়া আছে। এই টাইমের ভিতরে আমাদের এই সূর্যগ্রহণটা হতে পারে, এটা বিজ্ঞানীদের ধারণা। আর এখানে যে এই সূর্যরশ্মি যদি আমাদের এখানে হতো বা যেখানে হচ্ছে, ওখানে কি কি ক্ষতি হতে পারে চলো বন্ধুরা তোমাদের বলি। এই যেখানে এই অঞ্চলগুলোতে হচ্ছে, সূর্যের এই চাঁদ তো, এটা তো চলমান, তাই না? এখান থেকে আসছে, এ তো চলমান, এদিকে তো চলে আসবে আস্তে আস্তে, তাই না? যখন এরকম পুরোপুরি সোজা চলে আসবে, এটা ডায়মন্ড রিং তৈরি হবে, অনেকে তোমরা হয়তো শুনেছো। এই ডায়মন্ড রিং তৈরি হওয়ার কারণে খুবই সুন্দর একটা আশ্চর্য দেখাবে। আর এইটা চাঁদ দুবার অন্ধকার হবে, একবার প্রথমে ঢেকে দেওয়ার পর একবার অন্ধকার হবে, আর দ্বিতীয়বার অন্ধকার হবে যখন ছেড়ে বেরিয়ে আসবে। তখন এর যে সূর্যের একটা তীব্র আলোর রশ্মি, যদি এর দিকে কেউ খালি চোখে তাকিয়ে থাকে, তার চোখের রেটিনা পুড়ে সে ওখানে অন্ধ হতে পারে বা চোখের দৃষ্টি হারাতে পারে। তো বন্ধুরা, তাহলে আমরা কিভাবে দেখবো? আমরা ম্যাগনিফাইং গ্লাস চোখে লাগাই হয়তো দেখতে পারি, এটা কোনো সমস্যা হতে পারে না। আর তুমি ভালো কোনো ক্যামেরা দিয়ে ওটা রেকর্ড করে নিতে পারো। তাছাড়া তুমি আরেকটা, এখানে আমাদের যে এই চোখের রেটিনার ব্যাপারটা যেটা বললাম, এটা কেন এরকম হবে, চলো বন্ধুরা তোমাদের একটু আমি ডিটেলসে একটু বোঝাই। যখন তুমি একদমই অন্ধকারের মধ্যে, অন্ধকার একদমই, খুবই ঘরের, তুমি রুমটা একটা যে কোনো সময় ঘরে তুমি রুমটা লাইটটা একদম জ্বালিয়ে রাখবে, জ্বালিয়ে রেখে লাইটটা এবার অফ করে দেবে,
একদম অফ করে দিয়ে তুমি অন্ধকারের মধ্যে কিছুক্ষণ থাকবে। থাকার পরে তুমি যখন অন্ধকারের মধ্যে কিছুক্ষণ থাকবে, থাকার পরে তোমার এবার লাইটটা ১০ মিনিট থাকবে, ধরো ১০ মিনিট না ২ মিনিট থাকো। ২ মিনিট থাকার পরে যখন তুমি লাইটটা জ্বালাবে আর লাইটের দিকে তুমি তাকাতে পারবে কি? হঠাৎ একটা চোখে এসে লাইটটা কিরকমভাবে ধাক্কা মারে না? একদম স্ক্র্যাচ করে, যেমনটা এই লাইট। এই লাইটটা হঠাৎ যদি আমাদের চোখে স্ক্র্যাচ করে কেমন একটা লাগবে বলো? পুরো চোখের একদম একটা খুব একটা ঝাঁঝালো লাগে। যদি এই মাত্র ১০-১৫ ওয়াটের একটা লাইট আমাদের চোখে এতভাবে ঝাঁঝালো লাগতে পারে, আর সূর্যের পাওয়ার তো তোমরা জানো বন্ধুরা। ওই লাইট যদি সরাসরি আমাদের চোখে পড়ে, এই সান, এই লাইট যদি সরাসরি ওইভাবে আমাদের চোখে পড়ে, আমাদের রেটিনা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা খালি চোখে কেউ ইউটিউব দেখতে যাবে না। আর যেহেতু তো আমাদের এখানে কোনো সংশয় নেই, কারণ ভারত থেকে তো দেখা যাচ্ছে না। এটা শুধুমাত্র আমেরিকা সাইডের কিছু দেশগুলো দেখা যাচ্ছে। তাই বন্ধুরা ভালো থেকো, আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর এই চ্যানেলটা অ্যাকচুয়ালি ব্লগের চ্যানেল। তো ভিডিওটা সতর্ক করার জন্য আমি বন্ধুদের জন্য বানালাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অন করে দিও বন্ধুরা। বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।